চাইনিজ ভেজিটেবল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের দোয়ায় আমি বেশ ভালোই আছি। আর দেখাবো চাইনিজ ভেজিটেবল। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই ভেজিটেবলটা বানিয়ে নিতে পারেন। এই ভেজিটেবলের মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়েছি আর অল্প করে আদা রসুন পেস্ট দিয়েছি। এটা দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখন এটা একপাশে রেখে দিলাম। এখন প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ পরিমাণ। বাটারের গন্ধটা বেশ ভালো লাগে, এই জন্য আমি বাটার দিয়েই তৈরি করি। আপনারা থাকলে দিবেন, না থাকলে তেল দিয়েও আপনারা এটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাতেও ভালো লাগবে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব আদা রসুন কুচি। তার আগে দেখে নিচ্ছি যে আদা রসুন কুচি কেটে নিয়েছি, কিমা, ক্যাপসিকাম, এখানে কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার। এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন কিমা। আদা রসুনটা ভালো মতো ভেজে নিতে হবে। আদা রসুন কুচিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। আপনারা দেবেন যে কোনো ভাজিতেও আদা রসুন এভাবে কেটে দিলে অনেক মজাই লাগে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে বেছে ভালো মতো পরিষ্কার করে আমি আলাদা রেখে দিয়েছিলাম। এখন এটা ভেজে নিচ্ছি। দেখেন হলুদ রং হয়ে গেছে। চিংড়িটা দিলে বেশ ভালো লাগে, থাকলে আপনারা দিবেন, না থাকলে না দেবেন। আমার একটু ছিল তাই আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা কিউব করে কাটা। আপনার খুব ভালো লাগবে, এভাবে করে খাবেন। খেয়ে কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এতে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ একটু অল্পই দিয়েছি, কারণ আমি সবজিতে সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। হালকা ভেজে নিলাম। এখন এতে একটু পানি দিয়ে দিলাম। পানি দিলাম এই জন্যই যে চিংড়িটা একটু সিদ্ধ হবে। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্পই পানি দিয়েছি। চিংড়িটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এতে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, ডার্ক সয়া সস। আমরা প্রায় সন্ধ্যার সময় এই সবজিটা বানাই, খাই, খুব ভালোই লাগে। সবাই বাটিতে বাটিতে ভরে 1 বাটি করে সবজি খেয়ে নিতে পারে। 1 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। তো টমেটো সস দিলেও হয়, না দিলেও হয়, এটা আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এখন এতে দিলাম কিমা, ভেজে রাখা কিমা, ক্যাপসিকাম। এটাও হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম, পানি সহ আমি সবজিটা দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি সিদ্ধ হয়েছে, তাই বেশি নাড়াচাড়া করব না, হালকা করে নাড়াচাড়া করব। আপনারা যদি ভাত না খেতেও চান, এই সবজি 1 বাটি নিলে আপনাদের শরীরও ভালো থাকবে আর পেটও ভরবে।
এখন এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন দেখেন একটা গাঢ় থমথমে ভাব চলে এসছে। আমার সবজি রান্না প্রায় শেষ। যদি আমাকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ভালোবাসেন না তারা একটু উঁকি মারে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল। ব্যাস হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।